সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি দ্য ডেইলি স্টারের একটি গুরুত্বপূর্ণ এডিটোরিয়ালের প্রথম অংশের বাংলা অনুবাদ করে দেখাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে বলছে এনশিওর ইনঅ্যাক্টমেন্ট অফ টোবাকো কন্ট্রোল ল। ভেঙে বললে এনশিওর মানে নিশ্চিত করুন, ইনঅ্যাক্টমেন্ট মানে হচ্ছে বাস্তবায়ন। তাহলে বাস্তবায়নকে নিশ্চিত করুন। কিসের বাস্তবায়ন? অফ টোবাকো কন্ট্রোল ল অর্থাৎ তামাক নিয়ন্ত্রণ আইন। টোবাকো মানে হচ্ছে তামাক, আর কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ, ল মানে হচ্ছে আইন। তাহলে তামাক নিয়ন্ত্রণ আইনের বাস্তবায়নকে নিশ্চিত করুন। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট এখানে বলছে দ্য গভর্নমেন্ট হ্যাজ নো রিজন নট টু স্ট্যাম্প ডাউন অফ টোবাকো ইউজ। ভেঙে বললে দ্য গভর্নমেন্ট অর্থাৎ সরকারের হ্যাজ নো রিজন কোনো কারণ নেই, সরকারের কোনো কারণ নেই নট টু স্ট্যাম্প ডাউন অর্থাৎ দমন না করার। স্ট্যাম্প ডাউন মানে হচ্ছে দমন করা। তাহলে সরকারের দমন না করার কোনো কারণ নেই। কি দমন না করার? অন টোবাকো ইউজ অর্থাৎ তামাকের ব্যবহার। সরকারের তামাকের ব্যবহার দমন না করার কোনো কারণ নেই, অর্থাৎ সরকার চাইলেই তামাকের ব্যবহার বন্ধ করে দিতে পারে। সেটা এখানে বোঝাতে চাইছে যে সরকারের তামাকের ব্যবহার দমন না করার কোনো কারণ নেই। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট এখানে বলছে দ্য আনসেইসিং প্রিভালেন্স অফ টোবাকো রিলেটেড ক্যান্সার ইন দ্য কান্ট্রি শুড বি অফ ডিপ কনসার্ন টু আস অল। ভেঙে বললে দ্য আনসেইসিং, আনসেইসিং শব্দের অর্থ হচ্ছে অবিরাম। তাহলে দ্য আনসেইসিং প্রিভালেন্স, প্রিভালেন্স শব্দের অর্থ হচ্ছে বিস্তার। তাহলে দ্য আনসেইসিং প্রিভালেন্স মানে হচ্ছে অবিরাম বিস্তার। কিসের অবিরাম বিস্তার? অফ টোবাকো রিলেটেড ক্যান্সার অর্থাৎ তামাকজনিত ক্যান্সারের। টোবাকো রিলেটেড মানে তামাকজনিত। তাহলে তামাকজনিত ক্যান্সারের অবিরাম বিস্তার কোথায়? ইন দ্য কান্ট্রি অর্থাৎ দেশে। তাহলে দেশে তামাকজনিত ক্যান্সারের অবিরাম বিস্তার শুড বি হওয়া উচিত, অফ ডিপ কনসার্ন গভীর উদ্বেগ হওয়া উচিত, টু আস অল আমাদের সবার জন্য। তাহলে পুরোটাকে বাংলায় বললে এমন হচ্ছে যে দেশে তামাকজনিত ক্যান্সারের অবিরাম বিস্তার আমাদের সকলের জন্য গভীর উদ্বেগের বিষয় হওয়া উচিত। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট এখানে বলছে রিপোর্টেডলি 46% অফ দ্য ক্যান্সার পেশেন্টস in হোসেনপুর উপজেলা অফ কিশোরগঞ্জ সাফার ফ্রম টোবাকো রিলেটেড ক্যান্সার্স। ভেঙে বললে রিপোর্টেডলি মানে প্রতিবেদন অনুসারে 46% অর্থাৎ 46% অফ দ্য ক্যান্সার পেশেন্টস অর্থাৎ ক্যান্সার রোগীদের মধ্যে ইন হোসেনপুর উপজেলা অফ কিশোরগঞ্জ অর্থাৎ কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার। তাহলে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার ক্যান্সার রোগীদের মধ্যে 46% সাফার মানে হচ্ছে ভোগে। কিসে ভোগে? ফ্রম টোবাকো রিলেটেড ক্যান্সার্স অর্থাৎ তামাকজনিত ক্যান্সারে। তাহলে পুরোটাকে বাংলায় বললে এমন হচ্ছে যে প্রতিবেদন অনুসারে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার ক্যান্সার রোগীদের মধ্যে 46% তামাকজনিত ক্যান্সারে ভোগে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট এখানে বলছে দিস নাম্বার ইমার্জেস ফ্রম এ স্টাডি কন্ডাক্টেড বাই বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি BMU on 245 cancer patients in Hoshenpur, which has found that around 73% of male cancer patients there have a history of smoking, while about 60% of female patients have a history of using smokeless tobacco. লাইনটা অনেক বড়, আমি একটু ভেঙে ভেঙে অনুবাদ করার চেষ্টা করছি। দিস নাম্বার অর্থাৎ এই সংখ্যাটি, ইমার্জেস অর্থাৎ উঠে এসেছে। ইমার্জ মানে হচ্ছে উঠে আসা। তাহলে দিস নাম্বার ইমার্জেস এই সংখ্যাটি উঠে এসেছে বা এই সংখ্যাটি উঠে আসে ফ্রম থেকে। কিসের থেকে? এই স্টাডি একটি গবেষণা থেকে। কন্ডাক্টেড যেই গবেষণাটি পরিচালিত হয়েছিল, কন্ডাক্টেড মানে পরিচালিত, কাদের দ্বারা? বাই বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, সংক্ষেপে BMU। তাহলে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত একটি গবেষণা থেকে এই সংখ্যাটি উঠে আসে। এখানে বলছে অন 245 ক্যান্সার পেশেন্টস ইন হোসেনপুর। তাহলে হোসেনপুরের 245 জন ক্যান্সার রোগীর উপরে যেই গবেষণাটি চালানো হয়েছিল। তাহলে হোসেনপুরে 245 জন রোগীর উপরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত একটি গবেষণা থেকে এই সংখ্যাটি উঠে আসে। এখানে বলছে হুইচ হ্যাজ ফাউন্ড যেখানে পাওয়া গিয়েছে, দ্যাট যে অ্যারাউন্ড মানে প্রায় 73% অর্থাৎ 73% অফ মেল ক্যান্সার পেশেন্টস অর্থাৎ পুরুষ ক্যান্সার রোগীদের মধ্যে 73% দেয়ার হ্যাভ এ হিস্টোরি একটি ইতিহাস রয়েছে, অফ স্মোকিং মানে ধূমপানের। তাহলে যেখানে পাওয়া গিয়েছে যে পুরুষ ক্যান্সারে আক্রান্ত রোগীদের মধ্যে 73%-এরই একটি ধূমপানের ইতিহাস রয়েছে,
হোয়াইল মানে যেখানে অ্যাবাউট 60% অর্থাৎ 60% অফ ফিমেল পেশেন্টস অর্থাৎ মহিলা রোগীরা, তাহলে মহিলা রোগীদের মধ্যে 60% হ্যাভ এ হিস্টোরি একটি ইতিহাস রয়েছে অফ ইউজিং স্মোকলেস টোবাকো অর্থাৎ ধোঁয়াহীন তামাক ব্যবহারের। স্মোকলেস মানে ধোঁয়াহীন, যেই তামাকগুলোতে ধোঁয়া বের হয় না। তাহলে পুরোটাকে বাংলায় বললে এমন হচ্ছে যে হোসেনপুরে 245 জন ক্যান্সার রোগীর উপরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত একটি গবেষণা থেকে এই সংখ্যাটি উঠে আসে, যেখানে পাওয়া গিয়েছে যে মোট পুরুষ ক্যান্সার রোগীদের মধ্যে 73%-ই একটি ধূমপানের ইতিহাস রয়েছে, যেখানে মোট মহিলা ক্যান্সার রোগীদের মধ্যে 60%-এরই ধোঁয়াহীন তামাক ব্যবহারের ইতিহাস রয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে বলছে টু অ্যাড টু দিস টোবাকো কনজাম্পশন প্রিভ্যালেন্স অ্যামং পিপল এজড 15 অ্যান্ড অ্যাবভ ইন বাংলাদেশ স্টুড অ্যাট 31.4% লাস্ট ইয়ার অ্যাকর্ডিং টু দ্য WHO। ভেঙে বললে টু অ্যাড টু দিস এর অর্থ হলো এর সাথে যোগ করে বলা। আগে একটা বিষয় বলা হয়েছে, সেই বিষয়টা নিয়ে যদি আরও অতিরিক্ত কিছু বলা হয় তখন এটা ব্যবহার করা হয় টু অ্যাড টু দিস, অর্থাৎ এর সাথে যোগ করে বলা। তাহলে টু অ্যাড টু দিস এর সাথে যোগ করে বললে টোবাকো কনজাম্পশন অর্থাৎ তামাক সেবন, প্রিভ্যালেন্স মানে বিস্তার, তাহলে টোবাকো কনজাম্পশন প্রিভ্যালেন্স অর্থাৎ তামাক সেবনের বিস্তার অ্যামং পিপল অর্থাৎ মানুষের মধ্যে এজড 15 অর্থাৎ 15 বছর বয়স্ক অ্যান্ড অ্যাবভ এবং তার থেকে বেশি বয়স্ক ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে। তাহলে বাংলাদেশে 15 বছর বয়স্ক এবং তার থেকে বেশি বয়স্ক মানুষের মধ্যে তামাক সেবনের বিস্তার স্টুড মানে দাঁড়িয়েছে অ্যাট 31.4% অর্থাৎ 31.4% এসে দাঁড়িয়েছে লাস্ট ইয়ার অর্থাৎ গত বছরে অ্যাকর্ডিং টু মানে অনুযায়ী বা অনুসারে, কি অনুসারে? দ্য WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুসারে। তাহলে পুরোটাকে বাংলায় অনুবাদ করলে এমন হচ্ছে যে এর সাথে যোগ করে বললে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুসারে বাংলাদেশে 15 বছর বয়স্ক এবং তার থেকে বেশি বয়স্ক মানুষের মধ্যে তামাক সেবনের বিস্তার গত বছরে 31.4% এসে দাঁড়িয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট, এখানে বলছে দিস ইজ হায়ার দ্যান বোথ দ্য গ্লোবাল অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ান অ্যাভারেজেস। ভেঙে বললে দিস ইজ হায়ার এটা হয় বেশি, দ্যান মানে থেকে, কিসের থেকে? বোথ মানে উভয়ের থেকে। কি কি? দ্য গ্লোবাল অর্থাৎ বৈশ্বিক থেকে, অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ান অ্যাভারেজেস অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার গড়ের থেকে। তাহলে বাংলাদেশে তামাকদ্রব্য সেবন বৈশ্বিক এবং দক্ষিণ পূর্ব এশিয়ার গড়ের থেকে বেশি, এটা এখানে বোঝাতে চাইছে। তো আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।